ড্রামার শুরুতেই আমরা লিলিকে দেখতে পাই, যে কিনা লিওর সাথে রোম্যান্স করছিল। তখন লিও বলে, তুমি কি আদৌ শিওর? পরে আবার রিগ্রেট করবে না তো? লিলি তখন কিছু না বলেই লিওকে কিস করতে থাকে। এরপর তারা সারা রাত একসাথে স্পেন্ড করে। পরদিন সকালে যখন লিলি ঘুম থেকে উঠে, তার কাছ থেকে ফ্রেন্ডের কল আসে, কিন্তু লিলি ওখানে কিছুই মনে করতে পারছিল না। লিলির ফ্রেন্ড তাকে লিওর ব্যাপারে জিজ্ঞেস করলে লিলি কনফিউজড হয়ে যায়। ধীরে ধীরে তার সব কিছু মনে পড়তে শুরু করে। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লিলির বয়ফ্রেন্ড জাং তার সাথে চিট করেছিল। লিলি যখন তার সাথে দেখা করতে যায়, তখন সে অন্য একটা মেয়েকে রিং দিয়ে প্রপোজ করছিল, কারণ তার বাবা তাকে তাদের কোম্পানির ভাগ তখনই দেবে যখন জাং ওই মেয়েটাকে বিয়ে করবে। এসব দেখে লিলি রাগ করে ওখান থেকে চলে যায়। সে তার ফ্রেন্ডের কাছে গিয়ে অনেক কাঁদতে থাকে। তখন তার ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিয়ে লিওয়ের নম্বর দেয়। এরপর সিন প্রেজেন্টে শিফট হলে গতরাতের সব কিছু লিলির মনে পড়তে শুরু করে। হঠাৎ সে ভেতর থেকে শাওয়ারের সাউন্ড শুনতে পায়। এটা শুনে লিলি দ্রুত ড্রেস পরে ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে লিও আসে। রুমে এসে লিও একটা স্টিকি নোট পায়, যেখানে লেখা ছিল, তোমার হার্ডওয়ার্কের জন্য তোমাকে ধন্যবাদ, আর এর পাশে ছিল একটা গোল্ডেন চেন। এসব দেখে লিও ভাবে হয়তো লিলি তাকে ধোকা দিয়ে ওখান থেকে চলে গেছে। অন্যদিকে লিলিকে লুকিয়ে তার বাড়িতে ঢুকতে দেখা যায়। তখন তার গ্র্যান্ডপা তাকে দেখে নেয় আর তাকে জিজ্ঞেস করে সে রাতে কোথায় ছিল। লিলি মিথ্যে বললে তার গ্র্যান্ডপা তার আর লিওয়ের একটা ছবি দেখায়, যেখানে তারা একে অপরকে কিস করছে। তখন লিলি জাংয়ের বিষয়টা তার গ্র্যান্ডপাকে খুলে বলে, কিন্তু তার গ্র্যান্ডপা কিছু না শুনেই লিলিকে বাইরে নীল ডাউন করতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে সব কিছু বিস্তারিত বললে লিলির গ্র্যান্ডপা জাংয়ের কোম্পানির সাথে সকল কোলাবোরেশন ক্যান্সেল করে দিতে বলে। যখন লিলি বাইরে নীল ডাউন দিয়ে দাঁড়িয়েছিল, তখন ওখানে লিউ আসে আর লিলিকে ভেতরে নিয়ে যায়। লিলি লিউকে চলে যেতে বলে, কারণ তার গ্র্যান্ডপা লিউকে দেখলে রেগে যেতে পারেন। হঠাৎই ওখানে লিলির গ্র্যান্ডপা চলে এলে লিলি বলে, ওকে প্লিজ কিছু বলো না, সব দোষ আমার, ওর কোনো দোষ নেই। কিন্তু গ্র্যান্ডপা তাদেরকে বকা না দিয়ে বরং তার কার্ডটি দিয়ে বলে, যাও ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করিয়ে নিয়ে এসো। এটা শুনে লিলি শকড হয়ে যায়। এরপর তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট নিতে দেখা যায়, কিন্তু লিলি লিওর ব্যাপারে তেমন কিছুই জানত না। যখন সে তার পুরো নাম জানতে পারে এবং ডিটেলস শোনে, তখন লিলি শকড হয়ে যায়, কারণ লিউ ছিল ওয়ার্ল্ডের টপ 5 বিজনেসম্যানের মধ্যে একজন, যেটা লিলি জানতই না। হঠাৎই লিলির কাছে জাংয়ের কল আসে। সে বলে, আমাকে মাফ করে দাও, আমি বারবার জোর জবরদস্তির কারণে বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমি প্রমিস করছি আজই আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তখন লিউ লিলির হাত থেকে ফোন কেড়ে নিয়ে জাংকে বলে, নেক্সট টাইম যেন আর তোমাকে কল দিতে না দেখি। লিউ লিলিকে ওয়ার্নিং দিয়ে দেয় জাংয়ের সাথে যোগাযোগ না করার জন্য। লিলি ভয় পেয়ে বলে, চিন্তা করো না, আমি ওর সাথে আর কখনোই কথা বলার চেষ্টাও করব না। অন্যদিকে জাং ভাবতে থাকে, ব্রেকআপের মাত্র 2 দিনের মধ্যে কিভাবে লিলি নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, লিলির গ্র্যান্ডপা আমাদের কোম্পানির সাথে সকল কোলাবোরেশন ক্যান্সেল করে দিয়েছে। এরপর আমরা লিউ আর লিলিকে লিওর বাড়িতে দেখতে পাই। তারা যেতেই একটা রোবট তাদের সামনে আসে, যে কিনা লিলিকে দেখেই চিনে ফেলে আর তার সাথে কথা বলতে থাকে। তখন লিউ তাকে চুপ করতে বললে সে চুপ হয়ে যায়। তখন ওখানে লিলির ফ্রেন্ড সিয়া চলে আসে। এখানে আমরা জানতে পারি সিয়া হলো লিওর ছোট বোন, যেটা লিলি নিজেও জানত না। পরের দিনে আমরা দেখতে পাই লিউ তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। লিওর ফ্রেন্ড আর লিলির বিয়ের কথা বিশ্বাসই হচ্ছিল না। তখন লিউ বাধ্য হয়ে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেখায়, কিন্তু তবুও সে হাসতে হাসতে বলে, এটা তো কোনোভাবেই সম্ভব না। লিউ বলে, কেন সম্ভব না কেন? তখন তার ফ্রেন্ড বলে, ওর মতো এত সুন্দরী মেয়ে তোমাকে কিভাবে বিয়ে করলো? লিউ বলে, বিশ্বাস না হলে গাড়ি থেকে নেমে যাও, এখানে বসে দাঁত বের করে হেসো না। এরপর আমরা লিলি আর সিয়াকে দেখতে পাই। সিয়া বলে, আমি তো তোমাকে কোনো ছবি বা রুম নম্বর বলিনি, তাহলে তুমি লিওর কাছে পৌঁছালে কিভাবে? লিলি বলে, কিন্তু আমাকে তো কেউ একজন একটা আননোন নম্বর থেকে একটা ছবি আর রুম নম্বর টেক্সট করেছিল। এটা শুনে সিয়া কারো কাছে ফোন করে বলে এই বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য। পরের দিনে দেখা যায় লিলি জাংয়ের বাড়ি থেকে তার সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। জাং বলে, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। বিয়েটা তো আমাকে জোর করে দেয়া হয়েছে, বিশ্বাস করো আমি আসলে এটা করতে চাইনি। লিলি বলে, এটা আমাকে আগেই বলতে পারতে, আমার থেকে লুকানোর কি দরকার ছিল। জাং তখন লিলিকে জোর করে হাক করলে লিলি তাকে দূরে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা সিয়াকে আর লিলিকে একসাথে বসে খেতে দেখি। সিয়া জাংয়ের কথা শুনে লিলিকে বলে, জাংকে তোমার নতুন আইডেন্টিটি বলে দাও। লিলি বলে, বাদ দাও, এসব নিয়ে আর না ভাবি। পরের সিনে আমরা জাংকে দেখি, যাকে তার ফ্রেন্ড বলে, তোমার এক্সকে তো দেখে বিয়ে করে ফেলেছ, তাও আবার খুব রিচ পার্সনকে। এরপর জাং লিলি আর লিওর ছবি দেখে শকড হয়ে যায়।
এরপর লিলির অফিসের সিন দেখা যায়, যেখানে লিলি প্রমোশন পেয়েছিল, তার জন্য সবাই ক্লাব দিচ্ছিল। তখন ওখানে জাংয়ের ওয়াইফ এসে বলে, প্রমোশন তো পাওয়ারই কথা ছিল, আমি সেদিন তোমাকে মিস্টার টাইগারের গাড়িতে যেতে দেখেছি, প্রমোশন পাওয়ার জন্য তুমি ওর সাথে নাইট স্পেন্ড করেছ। এটা শুনে লিলি রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর আমাদের আবারও আগের দিনের সিন দেখানো হয়, যেখানে সিয়া আর লিলি নুডলস খাচ্ছিল। তখন ওখানে সিয়া লিউয়ের আসার শব্দ পেয়ে লিলিকে খাবার লুকিয়ে ফেলতে বলে, কারণ লিউ বাইরের ফাস্ট ফুড পছন্দ করতো না। তখন ওখানে লিউ চলে আসে, কিন্তু সে কিছুই বলে না। এটা দেখে সিয়া ভাবতে থাকে, লাস্ট টাইম আমাকে এসব খেতে তো অনেক বকেছিল, কিন্তু এবার কি হলো। এটা ভাবতে ভাবতে সিয়া ওখান থেকে চলে যায়। সিয়া চলে গেলে লিউ ওখানে বসে লিলিকে একটা গিফট দেয়, যেটা ছিল একটা লিমিটেড এডিশনের ইয়াররিং। সেটা পরে লিলি খুবই খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে আবারও লিলির অফিসের সিন দেখানো হয়, যেখানে লিলি শিনকে থাপ্পড় মারাতে তাদের মধ্যে খুব ঝামেলা শুরু হয়। শিন লিলির নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর বাজে এলিগেশন দিতে থাকে। তখন লিলি বলে সে ম্যারিড। এটা শুনে সবাই শকড হয়ে যায়, কারণ কাউকেই লিলি এতদিন এই বিষয়ে কিছুই বলেনি। শিন বলে, হ্যাঁ তোমার বিয়ে হয়েছে, হয়তো কোনো গরিব ফ্যামিলিতে। তখন শিনের জন্য একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে ডেলিভারি ম্যান আসে। প্রোডাক্টের প্যাকেটে থাকা দামি ব্র্যান্ডের নাম দেখে শিন বলে, দেখো আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে, আমার জন্য কত দামি গিফট পাঠিয়েছে। তখন একজন মহিলা একটা পেস্ট্রির ট্রলি এনে লিলিকে বলে, এটা আপনার হাজব্যান্ড আপনার জন্য পাঠিয়েছে। যেটা দেখে সবাই শকড হয়ে যায়, কারণ ওটাও অনেক দামি ছিল। এসব দেখে শিন জেলাস ফিল করতে থাকে আর আবারও লিলিকে বাজে কথা বলতে থাকে। তখন ওখানে ম্যানেজার চলে আসে এবং তাদেরকে চুপ করায় আর বলে, কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের কোম্পানির প্রেসিডেন্ট আসবে, তাই তোমরা দয়া করে চুপ করো। কিছুক্ষণ পর তাদের প্রেসিডেন্ট ওখানে চলে আসে, যে কিনা মাস্ক পরেছিল। মূলত এই প্রেসিডেন্ট আর কেউ নয়, বরং লিউ ছিল। এরপর তারা একটা কেবিনে চলে যায়। লিলি লিউকে বলে, তুমি এই কোম্পানির প্রেসিডেন্ট কিভাবে হলে? তখন লিউ তাকে সবকিছু বলে। লিলি বলে, আমি চাই তুমি আমাদের রিলেশন কোম্পানিতে প্রাইভেট রাখো, অন্যরা জানতে পারলে তারা ভাববে আমি পজিশন হয়তো তোমার জন্য পেয়েছি। লিউ বলে, ঠিক আছে, তবে আমি জাস্ট 3 মাসের জন্য সিক্রেট রাখবো, এটা এর বেশি না। পরের সিনে আমরা দেখতে পাই, যখন লিলি বাড়িতে ছিল তখন তাকে জাংয়ের ফ্রেন্ড ফোন করে বলে, জাং অনেক ড্রিঙ্কস করে এখানে পড়ে আছে, ওকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। তখন লিলি বলে, আমি কেন নিয়ে যাব, আমি কি ওর গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ? তখন হঠাৎই পেছন থেকে লিউ এসে লিলিকে হাক করে। লিউ ফোনের ব্যাপারে জিজ্ঞেস করলে লিলি ফোন কেটে সাইডে রেখে দেয়। এরপর তারা একে অপরকে কিস করে। এরপর আমরা লিলি আর লিউকে জার্মানি ট্রিপের জন্য বের হতে দেখতে পাই, যেখানে লিলি লিউয়ের কাছে থ্যাংক ইউ কে জার্মানি ভাষায় কি বলে সেটা জিজ্ঞেস করে, কিন্তু লিউ লিলিকে থ্যাংক ইউ এর জায়গায় আই লাভ ইউ এর জার্মানি ট্রান্সলেশন শেখায়। এরপর ওখানে এরসেন এলে সে লিলিকে হাক করতে যায়, কিন্তু লিউ তাকে হাক করে বলে, তুমি যে পারফিউম লাগিয়েছো সেটাই লিলির অ্যালার্জি আছে। এরসেন মূলত লিউয়ের ট্রান্সলেটর ছিল। পরের সিনে আমরা লিলি আর লিউকে এমিজমেন্ট পার্কে দেখতে পাই। তারা দুজন বিভিন্ন রাইডে চড়ে। রাইড শেষে লিউ লিলিকে বলে, আমি কখনো চাই না তুমি আমাকে ছেড়ে যাও। এই বলে সে লিলিকে কিস করে। এরপর তারা চলে যায় লিউয়ের ফ্যামিলির সাথে দেখা করতে। লিউয়ের বিয়ের কথা তার ফ্যামিলি মেম্বারদের না জানানোর কারণে লিউয়ের বাবা আর ভাই তাকে বকছিল। তখন লিউ বলে, তোমরা তো এটা জানা ডিজার্ভই করো না। এখানে আমরা জানতে পারি লিউ ছোটবেলা থেকে তার ফ্যামিলি থেকে আলাদা। তাকে ছোটবেলায় স্টোর রুমে রাখা হতো, সবসময় তাকে একটা সার্ভেন্টের মতো করে ট্রিট করা হতো, এজন্যই তার ব্যবহার এমন রুট হয়ে গেছে। পরের সিনে লিলি কাউকে টেক্সট করছিল। আসলে লিলি কারোর সাথে অনেকদিন পর দেখা করতে চলেছিল। তখন লিউ দূর থেকে নোটিস করে লিলি কারোর সাথে মুচকি হেসে কথা বলছে। ডিনার শেষে লিউ লিলিকে বলে, প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না। লিওকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু লিলি ওকে থামিয়ে দেয়, কারণ তখন সিয়া তাকে ফোন করেছিল। সিয়া লিলিকে শপিংয়ের জন্য ইনভাইট করে। লিউ বসে একটা পেইন্টিং দেখছিল, তখন তার কাছে সিয়ার কল আসে। সিয়া লিউকে বলে সে লিলিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এটা শুনে লিউ খুবই ভয় পেয়ে যায়, কিন্তু লিউ কোনোভাবে লিলির লোকেশন ট্র্যাক করে ফেলে আর ওকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসে। লিলি খুবই ভয় পেয়েছিল, কারণ লিলিকে কেউ কিডন্যাপ করেছিল। এরপরে লিউ সিয়ার সাথে কথা বলে। সিয়া লিউকে ডিটেলস সবকিছু বললে লিউ ইনভেস্টিগেশন শুরু করে দেয়। শেষমেশ লিউ জানতে পেরে যায় যে এই সব কিছুর পেছনে কার হাত রয়েছে। লিউ সোজা তার বাড়িতে চলে যায়। বাড়িতে না পেয়ে সে তার অফিসে চলে যায়। মূলত এই কাজটা করেছিল লিউয়ের ভাই, যে কিনা হুইল চেয়ারে বসেছিল। লিউ গিয়েই তাকে প্রচুর মারে আর বলে, আমি এতটাও সফট পারসন না যতটা মনে করো, আশা করি সেটা বুঝতে পেরে গেছো। নেক্সট কখনো যদি আমার ওয়াইফের দিকে হাত বাড়ানোর চেষ্টাও করো, হুইল চেয়ারে বসারও অবস্থায় থাকবে না তুমি। তখন তার বাবা চলে আসে আর বলে, আমার 2টো ছেলে, তুমি কি ওকে মেরে ফেলতে চাও নাকি? লিউ বলে, 2টো না, একটা। আমাকে তো তুমি কখনো নিজের ছেলে হিসেবে ট্রিটই করনি।
তার বাবা বলে, এখন কি তুমি আমাকেও মারবে নাকি? লিউয়ের বাবা বডিগার্ডদের ডাকলে তারাও লিউয়ের ভয়ে ওখান থেকে চলে যায়। তখন লিউ সেই গুন্ডাটাকে নিয়ে আসে যাকে দিয়ে লিলির কিডন্যাপিং করানো হয়েছিল। সে সব কিছু কনফেস করে দেয়। হঠাৎ ওখানে পুলিশ চলে এলে লিউয়ের বাবা লিউকে অ্যারেস্ট করতে বলে, কিন্তু পুলিশ বলে, না, ওনাকে না, আমরা আপনার অন্য ছেলেকে অ্যারেস্ট করছি একটা মেয়েকে কিডন্যাপিং এর কারণে। এরপর পুলিশ ওকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে চলে যায়। পরের দিনে দেখা যায় লিলির আঙ্কেল লিলিকে নিয়ে চলে যায়। সে লিউকে ফোন করে বলে, আজ অবধি আমি কখনোই লিলির উপর একটা আঁচড়ও আসতে দিইনি, আর তোমার সাথে বিয়ে হওয়ার সাথে সাথে ওর কিডন্যাপিং হয়ে গেল। এটা শুনে লিউ তার কাছে ক্ষমা চায় আর বলে, এরপর থেকে আর এমনটা কখনো হবে না, আমি ওকে ফুল সিকিউরিটি দেব। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না আর বলে, ডিভোর্স পেপারে সাইন করার জন্য রেডি থাকো। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর আমরা লিউ, লিলি আর লিলির গ্র্যান্ডপা আর আঙ্কেলকে এক জায়গায় বসে কথা বলতে দেখতে পাই। ওখানে লিলি তাদেরকে বলে, লিউকে আরেকটা সুযোগ দিতেই হবে তোমাদের, কারণ ও আমার জীবন বাঁচিয়েছে। ও যদি ঠিক সময় ওখানে না যেত তাহলে তো আজ আমি এখানে থাকতাম না। এ কথা শুনে তারা লিউকে আরেকটা সুযোগ দেয়। রাতে আমরা লিলি আর লিউকে একই বেডে দেখতে পাই। লিলিকে চিন্তা করতে দেখে লিউ বলে, কি ভাবছো? লিলি বলে, ভাবছি যদি তুমি মেয়ে হতে তাহলে কি হতো। এটা শুনে লিউ অবাক হয়ে যায় আর বলে, মেয়ে হলে কি হতো জানি না, তবে অ্যাজ এ ম্যান অনেক কিছুই হতে পারে। এটা বলে লিউ লিলির দিকে একটা সিরিয়াস লুক দেয়। লিলি বলে, ঘুমানোর সময় হয়ে গেছে, চলো ঘুমাই। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লিউ লিলিকে অফিসে ড্রপ করতে আসে। অফিসের কাছে আসতেই লিলি বলে, তোমার ওটা মনে আছে তো, কাউকেই কিন্তু আমাদের রিলেশনের বিষয়টা বুঝতে দেওয়া যাবে না। এরপর লিলি গাড়ি থেকে নেমে যায়। নামতেই লিলির সাথে শিনের দেখা হয়ে যায়। ওখানে অন্যান্য স্টাফরাও আসে। তখন শিন বলে, মনে হচ্ছে গাড়িতে তোমার হাজবেন্ড আছে, বাইরে তো আসতে বলো তাকে, গাড়ি তো খুবই ভালো চালায়, তোমার হাজবেন্ড বোধহয় এই গাড়ির ড্রাইভার, তাই না? এখানে শিন লিলিকে বুলি করতে থাকে। পরের দিনে লিলিকে কোনো একটা ছেলেকে টেক্সট করতে দেখা যায়, যে কিনা লিলির স্কুল ফ্রেন্ড ছিল। তারা আজ দেখা করতে চলেছে। এরপর লিলি লিউকে টেক্সট করে দেয় যে সে আর সিয়া রেস্টুরেন্টে যাচ্ছে। এরপর আমরা লিলি আর সিয়াকে একসাথে দেখতে পাই। লিলি সিয়াকে তার ফ্রেন্ডের ব্যাপারে বলে, কারণ সে আজ ওখানে আসবে। সবকিছু শুনে সিয়া বলে, লিউকে সবকিছু তোমার আগেই বলে দেওয়া উচিত ছিল, কারণ হঠাৎ যদি ওসব জানতে পারে তাহলে খুব রাগ করবে আর তোমাকে ভুল বুঝবে। লিলি বলে, কিচ্ছু হবে না, আমি ওকে পরে সব বলে দেব। কিন্তু হঠাৎই ওখানে লিউ চলে আসে আর তার সাথে ডিনার করতে যেতে বলে। লিউকে দেখে লিলি শকড হয়ে যায়। এরপর তারা ডিনার করতে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। লিলি তার ফ্রেন্ডকে টেক্সট করে যে সে তার সাথে অন্য কোনো দিন দেখা করবে, আর আজ তার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই লিলির টেক্সট যায় লিউয়ের দ্বিতীয় নম্বরে, অর্থাৎ লিলির স্কুল ফ্রেন্ড আর কেউই নয়, বরং লিউ নিজেই। কিন্তু লিউ সেটা লিলিকে ইচ্ছে করেই বলে না। লিলি কিছু বলতে যাবে, ঠিক তখনই ওখানে জাং চলে আসে। সে অনেক ড্রিঙ্কস করছিল। জাং পেছন থেকে এসে লিলিকে হাক করে বলে, আমি জানতাম তুমি আমার জন্য এখানে ঠিকই আসবে। তখন লিলি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর লিউ ওর হাতে মুচড়ে দেয়। লিলি ওকে মারতে লিউকে নিষেধ করে দেয়। এরপর লিউ তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এবং জাংয়ের কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেয়। এরপর তারা ওখান থেকে চলে যায়। লিলি যখন গাড়িতে বসেছিল তখন তার কাছে তার মা বাবার ফোন আসে, যারা তাদের ট্রিপ থেকে সবে ফিরেছে। তারা তাদের সান ইন ল মানে লিউকে নিয়ে তাদের বাড়িতে ঘুরে যেতে বলে। এটা শুনে লিউ আর লিলি ওখানে চলে যায়। এরপর তারা একসাথে ডিনার করতে বসলে লিলির বাবা বলে, আমি লিউকে ছোটবেলা থেকেই চিনি, ও পুরো চীনের ভেতর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে টপ 1 পজিশনে এসেছিল। এটা শুনে লিলি ভাবতে থাকে, এই অ্যাওয়ার্ড তো আমার ফ্রেন্ড মাইক পেয়েছিল, যে আমাকে ম্যাথ শিখিয়েছিল। কোনোভাবে লিউ আর মাইক একই ব্যক্তি নয় তো? রাতে ঘুমের ভেতর লিলির বিভিন্ন খাবারের স্বপ্ন দেখতে থাকে। তখন সে লিউয়ের হাতকে খাবার ভেবে কামড় দিয়ে বলে, এটা কি খুব টেস্টি নাকি? লিলি বলে, হ্যাঁ। এরপর লিলি চোখ খুলে লিউকে দেখে শকড হয়ে যায়। পরের দিন আমরা লিলি আর সিয়াকে শপিং করতে যেতে দেখতে পাই। সেখানে জং এসে আবারও ঝামেলা করতে শুরু করলে লিলি ওকে থাপ্পড় মেরে ওখান থেকে চলে যেতে বলে। পরের দিনে লিলি লিউকে একটা বেল্ট গিফট করে। লিউ সেটা তাকে পরিয়ে দিতে বললে লিলি বলে, আমি তোমাকে কিভাবে বেল্ট পরিয়ে দিব? লিউ বলে, পরাতে না পারলেও খুলতে তো পারো। লিউ এখানে অন্য কিছু চিন্তা করতে থাকে। লিলি বলে, বেশি ভাবা বন্ধ করো। এরপর লিলি লিউকে বেল্ট পরিয়ে দেয়। আর তখনই ওখানে লিউয়ের ফ্রেন্ড চলে আসে। সে বলে, সরি, অসময়ে এসে তোমাদেরকে একটু ডিস্টার্ব করলাম, আমি পরে আসব। লিউ বলে, আরে না, সমস্যা নেই, তুমি এসো, দেখো আমার প্রিটি ওয়াইফ আমার জন্য কি গিফট এনেছে। লিউ এখানে লিলির অনেক প্রশংসা করতে থাকে। তখন লিউয়ের ফ্রেন্ড বলে, আজ একটা বউ নেই বলে তুমি এভাবে ইনডিরেক্টলি আমাকে ইনসাল্ট করছো, দেখো একদিন আমারও বউ হবে, ওকে? তার কথা শুনে লিলি হাসতে থাকে। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়।
লিউ একটা কাজে একটু সাইডে গেলে লিলির সাথে জাং আর শিনে দেখা হয়ে যায়। শিন লিলিকে দেখেই তার হাজব্যান্ডের নামে বাজে কথা বললে লিলি শিনকে থাপ্পড় মেরে দেয়। এরপর আমরা সবাইকে একসাথে বসে খেতে দেখতে পাই। সেখানে লিলির অনেক পুরনো একটা ফ্রেন্ডও ছিল। লিলির আঙ্কেল লিউকে বলে ও লিলির অনেক ভালো ফ্রেন্ড, ওদের তো বিয়েও হয়ে যাচ্ছে। এসব শুনে লিউ খুবই জেলাস ফিল করতে থাকে। তখন সে লিলির হাত ধরে বলে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, তোমার হাজবেন্ডকে। লিলি তার ফ্রেন্ডকে বলে ও আমার হাজবেন্ড লিউ। লিলির ফ্রেন্ড এটা শুনে শকড হয়ে যায় আর কোনো একটা অজুহাত দিয়ে ওখান থেকে উঠে চলে যায়। এরপর সে লিলির আঙ্কেলকে গিয়ে বলে, তুমি আমাকে এটা আগে কেন বলনি? লিলির আঙ্কেল বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে জানাতে পারিনি, তবে যদি তুমি আর কিছুদিন আসতে তাহলে তোমার সাথে লিলির বিয়ে হয়ে যেত। পরের স্থানে লিলি সিয়ার সাথে দেখা করে। এখানে লিলি সিয়াকে লিউয়ের সম্পর্কে জিজ্ঞেস করলে সে লিউয়ের সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। সিয়া বলে, লিউ ছোটবেলায় এমন ছিল না, কিন্তু ওর মা মারা যাওয়ার পর থেকে ও এতটা স্ট্রিক্ট আর রুট হয়ে গেছে। অন্যরা তো ওকে ডেভিল হিসেবে জানে, কিন্তু তোমাকে ও অনেক ভালোবাসে। এরপর লিলি চলে যায় লিউয়ের বাবা অর্থাৎ তার শ্বশুরের সাথে দেখা করতে। লিলি তাকে খুব রুডলি ট্রিট করে। তখন সে বলে, তোমার ফ্যামিলি তোমাকে এই ম্যানার শিখিয়েছে? লিলি বলে, হ্যাঁ, তারা শিখিয়েছে সামনে যেমন মানুষ থাকবে ব্যবহারও ঠিক তেমনই হতে হবে। আপনি যখন লিউকে ছেলে হিসেবে মানবেন না তখন ওকে জন্ম কেন দিয়েছেন? এটা শুনে সে বলে, এখন বুঝতে পারছি লিউ তোমাকে কেন চুজ করেছে। তুমিও ঠিক ওর মতোই ম্যানারলেস, আগে পিছিয়ে কিছু না জেনে শুনেই কথা বলো। এটা শুনে লিলি রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে ফুল নিয়ে লিউয়ের কাছে আসে। লিলি বলে, এই ফুলগুলো তোমার জন্য। তখন লিউ ওকে কিস করতেই যাচ্ছিল, ঠিক তখনই ওখানে লিউয়ের ফ্রেন্ড চলে আসে। তাকে দেখে লিলি ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। লিউয়ের ফ্রেন্ড তাকে মিটিংয়ের জন্য যেতে বললে লিউ বলে, আজ আমি কোনো মিটিংয়ে যেতে পারবো না, আজ আমি আমার ওয়াইফকে টাইম দিব। এটা শুনে লিউয়ের ফ্রেন্ড বলে, ঠিক আছে ঠিক আছে, বেশি ওয়াইফ করো না, আমারও একদিন ওয়াইফ হবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর লিলি এসে লিউকে বলে, তোমার কোনো মিটিং থাকলে আগে তোমার সেটাতে অ্যাটেন্ড করা উচিত, আমি তো বাড়িতেই থাকছি, রাতে তো দেখা হবেই। সিনে আমরা লিলির অফিসের সিন দেখতে পাই, যেখানে ম্যানেজার লিলিকে ভালো পারফরমেন্সের জন্য পারফর্মার অফ দ্য মান্থ অ্যানাউন্স করে। কিন্তু এটা দেখে শিন খুবই জেলাস হয় আর উল্টাপাল্টা বলতে থাকে। রাতে লিউ লিলিকে একটা ফাইল খুঁজতে বলে। ফাইল খুঁজতে গিয়ে লিলির ড্রয়ারে কয়েকটা ফাইলের নিচে একটা মেয়ের স্কেচ পায়, যেটা লিউ কিছুদিন আগেও হাতে নিয়ে দেখছিল। লিলি ভাবে হয়তো ওটা লিউয়ের ফার্স্ট লাভ। এরপর লিলি সিয়ার সাথে শপিংয়ে গেলে সেখানে জাং চলে আসে আর বলে, সেদিন তোমার আর লিউয়ের ছবি তোমার গ্র্যান্ডপার কাছে পাঠিয়েছিল কে জানো? তোমার হাজবেন্ড লিউ নিজেই। কিন্তু লিলি জাংয়ের কথা বিশ্বাস করে না আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। তখন হঠাৎই ওখানে লিউ চলে আসে। সে রেড কালারের শার্ট পরে এসেছিল। লিউকে দেখে লিলি ভাবতে থাকে, লিউ দিন দিন এত হ্যান্ডসাম কিভাবে হয়ে যাচ্ছে। আর এরপর লিলি লিউকে হাগ করে। বাড়ি ফিরে লিলি যখন আবারও ড্রয়ার চেক করে সে তার ছোটবেলার ছবি সেখানে পায়। এটা দেখে লিলি খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, লিউ কি তাহলে আমাকে অনেক আগে থেকেই চেনে? লিলি সবকিছু বুঝতে পেরে অনেক খুশি হয়, কারণ লিলি লিউয়ের ফার্স্ট লাভ। পরের দিনে আমরা দেখতে পাই লিলি লিউকে অনেক বড় কিছু একটা গিফট করে। তখন ওখানে লিউয়ের ফ্রেন্ড এসে বলে, এটা তোমাকে কে দিল? লিউ বলে, আমার ওয়াইফ দিয়েছে। লিউয়ের ফ্রেন্ড বলে, চুপ থাকো, যখনই দেখি তখনই শুধু ওয়াইফ করতে থাকো, আমাকে ইনসাল্ট না করলে কি তোমার ভালো লাগে না? আর কিছুদিন অপেক্ষা করো, আমিও বিয়ে করব, আর তারপর ওয়াইফকে নিয়ে অফিসে যাব, ওয়াইফকে নিয়ে ঘুরতে যাব, ওয়াইফকে নিয়ে তোমার সাথে দেখা করতে আসব। এসব শুনে লিউ হাসতে থাকে। এরপর লিলিকে লিউয়ের বার্থডে উপলক্ষে তার জন্য ঘর সাজাতে দেখা যায়। সব অ্যারেঞ্জমেন্ট করে লিলি আর সিয়া লিউয়ের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু লিউ আসে না। তখন লিলি তার রোবটকে দিয়ে লিউয়ের লোকেশন জিজ্ঞেস করলে সে একটা বাড়ির অ্যাড্রেস দেয়। তখন লিলি সেখানে চলে যায় লিউকে খুঁজতে। ওখানে গিয়ে লিলি লিউয়ের ফ্রেন্ডকে দেখতে পায়, কিন্তু লিউয়ের ফ্রেন্ড লিলিকে মিথ্যা কথা বলে। এটা শুনে লিলি চলে যায়, কিন্তু যাওয়ার আগে সিয়াকে কল করে চেক করতে বলে। এরপর সিয়া ওখানে আসে আর জোর করে বাড়িতে ঢুকে যায়। বাড়িতে ঢুকেই সিয়া লিউকে দেখতে পায়, যার পিঠে অনেক দাগ হয়েছিল। তখন লিউয়ের ফ্রেন্ড সিয়াকে বলে, আজ লিউয়ের মায়ের শেষ স্মৃতি কেউ চুরি করে নিয়েছে, আমি শিওর এটা কেউ ইচ্ছে করে করেছে, এজন্য লিউ নিজেকে পানিশমেন্ট দিচ্ছে। এসব জানতে পেরে সিয়া কান্না করে দেয় আর লিলির ভিডিও লিউকে দেখায়, যেটা দেখে লিউ খুশি হয়ে যায় আর তার ফ্রেন্ডকে বলে, তুমি একটু খোঁজ নাও না, এই কাজটা কে করতে পারে। এরপর লিউ সিয়াকে বলে, এখানকার কোনো কথা যেন লিলি জানতে না পারে, নিজের মেমোরি থেকে সব ডিলিট করে ফেলো। এরপর লিউ বাড়িতে ফিরে আসে। লিলির করা ডেকোরেশন দেখে সে খুব খুশি হয় আর লিলির সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে লিউ দেখে লিলি পায়ে ব্যথা পেয়েছে। তখন লিউ লিলিকে নিয়ে বাড়িতে চলে আসে। এখানে এসে তারা দুজন আজকের দিনের প্ল্যান করতে থাকে, যেখানে তারা ডিসাইড করে তারা ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে যাবে।
পরের সিনে আমরা লিলি আর লিউকে ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে গিয়ে ঝগড়া করতে দেখতে পাই। লিউ বলে, তুমি আমার পছন্দ করা ড্রেস পরবে, কিন্তু লিলি বলে, না, আমি আমার নিজের পছন্দের ড্রেস পরব। এরপর তারা ড্রেস পছন্দ করতে চলে যায়। ফাইনালি তাদের একটা ড্রেস পছন্দ হয়। লিলি যখন ট্রায়াল দেওয়ার জন্য ড্রেসটা পরে আসছে, তখন লিউ তাকে দেখে হা হয়ে যায়। লিউয়ের চোখ যেন লিলির উপর থেকে সরছিলই না। লিলি বলে, আজ অব্দি আমি তোমাকে কখনো এতটা খুশি হতে দেখিনি। এরপর তাদের সবাইকে একসাথে বসে লাঞ্চ করতে দেখা যায়, যেখানে লিউয়ের বাবাও ছিল। সে মনে মনে ভাবে, যদি এরা লিউয়ের মেন্টালি প্রবলেমের কথা জানতে পারে তাহলে এরা নিজ থেকে এই বিয়েটা ভেঙে দেবে, আর আমি এটাই চাই, এটা আমি করেই ছাড়ব। লিলি তার কোনো একটা জিনিস খুঁজতে খুঁজতে লিউয়ের ডিপ্রেশনের ওষুধ পায়, যেটা দেখে লিলি কান্না করে দেয় আর ভাবতে থাকে, লিউ সবকিছু চুপচাপ সহ্য করে যাচ্ছে, অথচ আমাকে কিছুই বলছে না। আর তখনই ওখানে লিউ চলে আসলে লিলি আরও জোরে জোরে কাঁদতে থাকে। লিলি তখন লিউকে হাগ করে তাকে শান্ত করে। এরপর লিলি সিয়াকে সবকিছু বলে দেয়। তখন লিলির কাছে হঠাৎ লিউয়ের ফ্রেন্ডের ফোন আসে। সে বলে, লিউ জানতে পেরে গেছে যে ওর বাবাই মূলত ওর মায়ের ছাই চুরি করেছিল। এটা জানতে পেরে ওর বাবার উপর অনেক হাইপার হয়ে উঠেছে। এটা শুনে লিলি দ্রুত বাড়িতে চলে যায়। সে গিয়ে দেখে লিউয়ের হাতে ছুরি, মানে সে আরেকটু হলেই তার বাবাকে খুন করে দিত। কিন্তু লিউ লিলিকে দেখে শকড হয়ে যায়, কারণ লিউ কখনোই চায়নি যে লিলি তার এই সাইডটা সম্পর্কে জানুক। লিউ অনেক গিল্টি ফিল করতে থাকে আর ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লিউয়ের বাবা তখন বলে, দেখলে ওকে, তুমি আমার পাগলের সাথে থাকতে পারবে? তখন লিলি তার আঙ্কেলকে ফোন করে মেন্টাল হসপিটাল সম্পর্কে জানতে চায় আর তাকে ওখানে ডেকে নেয়। লিউয়ের বাবা ভাবে লিলি হয়তো লিউকে মেন্টাল হসপিটালে পাঠাতে চাচ্ছে, কিন্তু লিলি তার আঙ্কেলকে বলে, এই লোকটা মেন্টালি সিক, ওনার দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করা দরকার। এরপর লিলির আঙ্কেলের গার্ডরা লিউয়ের বাবাকে নিয়ে চলে যায়। পরের স্থানে দেখা যায় লিউ বাড়ি ফিরে লিলিকে সরি বলে। তখন লিলি বলে, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমার এতটুকু জানা উচিত ছিল যে তুমি কোন সিচুয়েশনের ভেতর দিয়ে সার্ভাইভ করছো। আমি প্রমিস করছি আমি তোমাকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবো। এটা শুনে লিউ কিছুটা রিল্যাক্স ফিল করে আর লিলিকে হাগ করে। এরপর লিউ আর লিলি চলে যায় লিলির গ্র্যান্ডপার কাছে। ওখানে গিয়ে লিউ নীল ডাউন হয়ে তার কাছে মাফ চায় আর তাকে তার ডিপ্রেশনের ব্যাপারে সবকিছু বলে দেয়। তখন গ্র্যান্ডপা বলে, এটা তোমার আগেই বলা উচিত ছিল, যেদিন তোমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়েছিলে। সেদিন বললে আমি কিছুই মনে করতাম না, কিন্তু এখন বলা মানে ট্রাস্ট আর লয়্যালটি ব্রেক করা। এরপর লিলির গ্র্যান্ডপা লিউকে পানিশমেন্ট হিসেবে একটা জায়গায় গিয়ে সারাদিন নীল ডাউন হয়ে থাকতে বলে। লিউ চলে গেলে লিলি বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? ও আমার হাজবেন্ড। গ্র্যান্ডপা বলে, আমি সবাইকেই সেমভাবে ট্রিট করি, সে যেই হোক না কেন। পরের সিনে আমরা জাংকে লিউয়ের অফিসে যেতে দেখতে পাই। সে রিসেপশনিস্টকে বলে লিউ যেন তার সাথে একটা বার দেখা করে। লিউ রিসেপশনিস্টকে বলে, স্যার, আজকে আপনার সাথে দেখা করতে পারবে না, কারণ উনি আজ ওনার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করছেন। এরপর আমরা লিলির অফিসের সিন দেখতে পাই। সেখানে শিন সবাইকে একটা ইভেন্টের জন্য ইনভাইটেশন দিচ্ছে, যেখানে সে তার বয়ফ্রেন্ডের সাথে সবাইকে ইন্ট্রোডিউস করাবে, আর তার বয়ফ্রেন্ড কোনো একটা বড় কোম্পানির ওনার। লিলি এসব শুনে ভাবতে থাকে, এই মেয়ে আর কত মিথ্যা বলবে কে জানে। এরপর আমাদেরকে ইভেন্টের দিনের সিন দেখানো হয়, যেখান থেকে লিউ কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। লিলি তার ফ্রেন্ড আর তার ড্রেসের প্রশংসা করতে থাকে। তখন ওখানে শিন চলে আসে। সে বলে, আমি অন্যদের মতো না যে আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে সবাইকে মিথ্যে বলে বেড়াবো। শিন কাউকে মেসেজ দিয়ে ওখান থেকে চলে আসতে বলে, হয়তো তার নতুন বয়ফ্রেন্ডকে। কিছুক্ষণ পর একটা লোক এসে প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স করে, অর্থাৎ লিউয়ের নাম। তাকে দেখে শিন ভাবতে থাকে, আমি যার সাথে কথা বলেছিলাম সে তো এ না, তাহলে কি আমাকে ধোঁকা দিল? এরপর লিউ মিডিয়ার লোকদের তার বিষয়ে সবকিছু বলতে থাকে। লিউ ইনডিরেক্টলি তাদেরকে লিলির কথাও বলে। তখন তারা লিউয়ের ওয়াইফের বিষয়ে জানতে চাইলে লিউ তাদের সোশ্যাল ম্যারেজের ডেট সবাইকে জানিয়ে দেয়, কিন্তু লিলির কথা মতো সে কাউকে লিলির কথা জানায় না। লিউ ওখান থেকে বাইরে চলে আসছে আর লিলিকে নীল ডাউন হয়ে প্রপোজ করে। লিলি লিউয়ের প্রপোজাল একসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরকে হাগ করে। পরের সিনে আমরা ম্যারেজের সিন দেখতে পাই, যেখানে লিউকে তার ফ্রেন্ড বলছিল, তুমি কখনো এমনটা শুনেছ যে কেউ 2 সাইডেড স্কুটি নিয়ে বিয়ে করতে গেছে? আজ তুমি সেভাবেই যাবে। এখানে আমরা দেখতে পাই লিউ এবং তাদের সব লোকেরা 2 সাইডেড স্কুটি চালিয়ে বিয়ে করতে যায়। ম্যারেজ স্পটে পৌঁছে লিউ লিলিকে রিং পরিয়ে দেয়, আর এখানেই এই সুন্দর ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।